দিনাজপুর ট্যুরের আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম কান্তজিউ মন্দির, সেই সাথে আমাদের সকালের খাবার-দাবারের আয়োজন। তো এই ব্লগে দেখতে পারবেন কান্তজিউ মন্দির থেকে বের হয়ে আমরা আর কোন কোন দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করলাম। তো আশা করি এই ব্লগটিও আপনাদের ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে দর্শনীয় স্থানটি আপনাদেরকে ঘুরে দেখাবো, এটার নাম হলো নয়াবাদ মসজিদ, যেটা দিনাজপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত। তো এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে ১৭৯৩ সালে নির্মাণ করা হয়। সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ। তো আমরা এলাকাবাসী থেকে যেটা জানতে পেরেছি, ১৮০০ শতকের মাঝামাঝিতে কান্তনগর মন্দির তৈরির কাজে আগত মুসলিম স্থপতি এবং কর্মীরা এই মসজিদটি তৈরি করেন। তারা পশ্চিম কোনো দেশ থেকে এসেছিলেন এবং নয়াবাদে তারা বসবাস শুরু করে এবং নিজেদের ব্যবহারের জন্যই মসজিদটি তৈরি করেন। মসজিদের পাশেই একটি কবর রয়েছে, যেটিও আমরা জানতে পারিনি কার কবর, তবে ধারণা করা হচ্ছে এটি কোনো শ্রমিকের কবর হতে পারে। তো যেহেতু আমাদের জোহরের সময় হয়ে গিয়েছে, তো নয়াবাদ মসজিদে আমরা জোহরের নামাজটি আদায় করলাম। আলহামদুলিল্লাহ, নয়াবাদ মসজিদে নামাজ আদায় করলাম জোহর, সেই সাথে কসরের, যেহেতু আমি ট্রাভেলিংয়ে আছি। অনেক পুরনো একটি মসজিদ, খুব ভালো লাগলো। আল্লাহ যেন আমাদের মনের সব মকসদগুলো কবুল করে নেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, নয়াবাদ মসজিদে জোহরের নামাজ আদায় করলাম। বেশ ভালো একটি সময় গিয়েছে। এরকম একটি ঐতিহাসিক মসজিদ, অনেক পুরনো একটি মসজিদে নামাজ আদায় করে তো এখান থেকে আমরা বেরোয় পড়লাম। তো এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে নতুন একটি দর্শনীয় স্থান। তো আশা করি সেই স্থানটিও আপনাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সবাই খুব ফানি মুডে, নৌশাদ এবং সবাই। তো আশেপাশে প্রচুর গাছপালা এবং সামনে অনেক বড় একটি দিঘি। যদি আপনাদের ধারণা হয়ে থাকে কোথায় এলাম, অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটি দিঘি। তো আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কোথায় এলাম। এখন আছি আমরা রামসাগর দিঘিতে। অনেক পরের দিঘি, হ্যাঁ না, এটা অনেক হিস্ট্রি আছে, যেটা পুরো ব্লগে বলা হবে, বাট জায়গাটা অনেক সুন্দর। তো এখন অলমোস্ট বিকেল টাইম। তো আমরা বেশ কিছু হাবিজাবি স্ন্যাক্স নিচ্ছিলাম, অর্থাৎ পেয়ারা মাখানো এবং সেই সাথে হচ্ছে মুড়ি মাখানো, সেই সাথে হচ্ছে বাদাম ভাজা। তো রামসাগর দিঘিটি অনেক বড় এবং দেখে ভালোই লাগছে। বিকালবেলা আসলে আপনাদের ভালো একটা টাইম যাবে। ফুচকা রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, তো ভালো একটি টাইম কাটাতে পারবেন। তো একটু আগে যেটা বলছিলাম যে রামসাগর দিঘির একটি লোককথা প্রচলিত রয়েছে, বাট সেগুলি না বলে কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি এবং এর মধ্যে আমরা একটা টি ব্রেক নিয়ে নিচ্ছি। তো ঐতিহাসিকদের মতে রাজা রামনাথের রাজত্বকাল, অর্থাৎ পলাশী যুদ্ধের আগে এই রামসাগর দিঘিটি খনন করেছিলেন। তার নাম অনুসারেই এর নামকরণ করা হয় রামসাগর দিঘি। তো এর পিছনে প্রায় ৩০,০০০ টাকা এবং ১৫ লক্ষ শ্রমিক প্রয়োজন হয়েছিল। তো যাই হোক, পরবর্তীতে বন বিভাগের তত্ত্বাবধানে আসে ১৯৬০ সালে এবং ১৯৯৫ থেকে ১৯৯৬ সালে এই দিঘিতে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। ২০০১ সালে ৩০ এপ্রিল এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। তো খুব ভালো একটা টাইম গিয়েছে আমাদের বিকালে এখানে সবাই একসাথে। তো আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। আমরা দিন শেষে আরেকটি দর্শনীয় স্থান ভ্রমণ করব। আশা করি সেই ব্লগটিও আপনাদের ভালো লাগবে। টিল দেন, ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ। সবাই ভালো থাকবেন। কিপ সাপোর্টিং সোনা স্টোরিজ। আল্লাহ হাফেজ।